তেলে গিয়ে ভাজা ছাড়া শুধুমাত্র নারিকেলের দুধ দিয়ে মাত্র 30 মিনিটে পোলাও রান্না করে ফেলেছি, তাও আবার মা দাদিদের স্টাইলে, একদমই ঝরঝরা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নারিকেলের দুধ দিয়ে খুবই সহজে পোলাও রান্না করে ফেলবো। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আমি নারকেল কোড়ানোর পরে নারকেলের ভিতরে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মথে মথে নারকেল দুধ বের করে নিয়েছি। এবার আমি এখানে 3টা তেজপাতা, 4টা এলাচ, 3টা লবঙ্গ, 2টা দারুচিনি এবং একটা স্টার লবঙ্গ দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। তারপরে দিয়ে দিব রান্না করার রেগুলার তেল। তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আসলে আমাদের মা দাদি নানিরা নাকি আগে এইভাবে পোলাও রান্না করতো, আর এইভাবে পোলাও রান্না করালে নাকি অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু জীবনে প্রথম রান্না করলাম, আর কখনো রান্না করি নাই, সে এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে একটু ঘি ব্যবহার করলাম, আর পোলাওতে তো ঘি না হলে চলেই না। ঘিটা দিলে ফ্লেভারও ভালো আসে আর খেতেও মজা লাগে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে আমি ঢেকে দিব একদম বলক আসা পর্যন্ত। এই যে দেখুন বলক চলে আসছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা 2 পট চাল এখানে ব্যবহার করব। আর অবশ্যই মনে রাখবে 2 পট চাল নিলে কিন্তু 4 পট পানি দিতে হবে। তো সেজন্য আমি এখানে সেই অনুযায়ী পানি ব্যবহার করেছি। এবার আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। তো তার আগে আমি এখানে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিব, আর গুঁড়ো দুধ দিলে কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি বেশি মজা লাগে। তো এবার ঢেকে দিব, তারপরে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। এই যে পোলাওতে বলক চলে আসছে, আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে আবার উপর থেকে কয়টা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার একটু চিনি অ্যাড করে নেব। অ্যাড করে একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিব একেবারে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি চুলাটা এবার বন্ধ করে দিব। আর এই ঢাকনাতে যেহেতু একটা ছিদ্র আছে, সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে চালগুলো ভালো করে ফুটে। তো এই যে দেখুন পানিটা পুরো শুকিয়ে গিয়েছে। এখন চালটা একটু নাড়াচাড়া দিয়ে দিলে প্রায় সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এখনই প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটা এত বেশি ঝরঝরা। আর আমি যখন চালটাকে নাড়ছি, এত সুন্দর একটা নারকেলি ফ্লেভার আসছে, যা বলার মতো না। তো এই পোলাওটা কিন্তু খেতে অনেক বেশি মজা, বিশ্বাস করবেন না, এটা অনেক বেশি ঝরঝরা হয়েছে। আমি এটা আশাই করিনি যে এতটা সুন্দর হবে। নারিকেলের দুধ দিয়ে আমি এই প্রথম পোলাও রান্না করলাম, আর প্রথমেই আমার এত বেশি সুন্দর হবে আসলে সেটা